বেলঘরিয়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এবং চাঁদা দিতে অস্বীকার করায় আক্রান্ত হতে হলো এক যুবককে। বেলঘরিয়ার কলোনি বাজার এলাকায় গতকাল রাতে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ এবং পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় আহত হতে হলো বছর 22-এর যুবক আদিত্য মহান্তিকে। পরিবারের অভিযোগ, গতকাল রাতে তাদের ছেলে কাজ থেকে বাড়ি ফেরার সময় স্থানীয় রোহিত সিং এর দলবল সৌরভ সহ বেশ কয়েকজনের হাতে আক্রান্ত হতে হয়। বন্দুকের বাঁধ দিয়ে মাথায় আঘাতের থেকে শুরু করে ইট দিয়ে মাথায় আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তারা চিৎকারে ছুটে এসে এবং সেখান থেকে উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায় তার পরিবার এবং সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ সকালে ক্রমশ শরীরের অবস্থা ফের অবনতি হলে ফের কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করেছিল তার ছেলে। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে তার ছেলের কাছ থেকে 50,000 টাকা বাবদ চাঁদা হিসেবে চাওয়া হয়েছিল, আর যা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। বেলঘরিয়া থানায় সঠিক তদন্তের আবেদন জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে আহত আদিত্য মহান্তির পরিবার। গোটা ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কে রয়েছে পরিবার। স্থানীয় কাউন্সিলরের দাবি, তিনি সমাজ মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন এবং দ্রুত তদন্তের আশ্বাসও দিয়েছেন এবং গোটা অভিযোগ অস্বীকার করছে বেলঘরিয়া ইউথ ক্লাবের সম্পাদক রোহিত সিং। বেলঘরিয়া থেকে সৌরজিৎ দাসের রিপোর্ট, সময় বার্তা নিউজ। ঘটেছিল কালকে ছেলে ডিউটির থেকে বাড়ি ফিরছিল, তারপর 11:15 থেকে 11টার মধ্যে ছেলে আসছে, আমাকে বলল মা গেটটা খোলো, আমি আসছি। ছেলে আসছে, ছেলেকে ওইখানে একা পেয়ে ছেলেকে আগে বাইক থেকে ফেলেছে, বাইক ফেলেছে, ছেলেকে ফেলেছে, ফেলে ড্রেনের মধ্যে ছেলের মাথাটাকে ঢুকাইছে, ঢুকিয়ে ইট দিয়ে থেতলেছে মাথাটা, বন্দুকের বাট দিয়ে ছেলেকে মেরেছে। মারার পরে ছেলের পিঠের ওপরে উঠেছে, উঠে সমানে লাথি মারছে। আমি দেখতে পেয়ে দৌড়ে গেছি, আছি কিরে তোরা কি করছিস, আমার ছেলেকে মেরে ফেললো গো, আমার ছেলেকে মেরে ফেললো বলতে পাড়ার সব বেরিয়েছে, তখন ছুটে পালিয়েছে। সৌরভ দত্ত, সায়ন দাস, তারপরে দেবব্রত রায়, অগ্নিবর সেনাপতি নাকি তার টাইটেলটা জানি না, ওম আছে, ওম কি কর না কি নাম, পঞ্চননতলায় থাকে, আর হচ্ছে তন্ময় ঘোষ। তিনজন এলাকার ছেলে আর 3 জন বাইরের ছেলে। রাতেবেলা কি করছিল জানি না, এখানে ওদের প্রত্যেক দিন আড্ডা হয়ে গেছে এইখানটায় পাখির খাঁচার মোড়ে। পাখির খাঁচা মোড়ে 9:30 থেকে রাত্রি 1:30 অবধি ওদের আতঙ্ক। হ্যাঁ, ভয় পাচ্ছে তো লোকে, যে কথা বললে গালাগালি করছে, খিস্তি খামারি করছে। তার আগে আরেকটা কথা, আশেপাশে আসার আগেই তো পালিয়েছে। আমি যে চিৎকার করেছি লোকে বেরিয়েছে, তার আগে পালিয়েছে। কে কোথা দিয়ে পালাবে ঠিক করতে পারে নাই। আর তার থেকে বড় কথা, ছেলেকে 1 সপ্তাহ আগে 50,000 টাকা চাইছে পূজার জন্য, চাঁদা চেয়েছে। ছেলে বলে আমি দিতে পারবো না। তারপরে ওর রাগ ছিল গত বছর থেকে, গত বছর কালী পুজো নিয়ে ঝামেলা হয়েছিল, ওইটা একটা রাগ। ওর নামে শ্লীলতাহানির কেস দিয়েছিল, সেটা নিয়ে করেছে। আমরা কোনো কেস করি নাই, আছি বন্ধু বান্ধবের মধ্যে, ঠিক আছে, পাড়ার মধ্যে তো একসাথে করে ছেড়ে দিলাম। কিন্তু ও যে এরম করবে আমরা বুঝতে পারি নাই। কালকে যদি আমার ছেলেকে আমি যদি না বাঁচাতে যেতাম, আমার ছেলেকে মেরে ফেলতো। কালকে ছেলে অজ্ঞান ওই ড্রেনের মধ্যে মুখ থুবড়ে পড়ে রয়েছে, ওর বাবা গিয়ে দৌড়ে গিয়ে বাঁচাইছে, তুলেছে ড্রেন থেকে। আতঙ্কিত না, যার মায়ের ছেলেকে মারে ওইভাবে ইট দিয়ে, বন্দুকের বাট দিয়ে, কে সহ্য করবে এগুলা? আর রাস্তাঘাটে বেরোলে ধমকি দেয়, দেখে নেবো, এই করবো। অনেক দিন ধরে চলছে, পাড়ায় কেউ প্রতিবাদ করে না। নিশ্চয়ই ভয় পায়, ভয় না পারলে প্রতিবাদ তো করে লোকে। बहुत आतंकित आছি আমি, কেননা আমি সকাল 9টার সময় বেরিয়ে যাই, 11টার সময় রাত্রেবেলা বেরোই, কখন পৌঁছাই 10:30টার সময় পৌঁছাই,
কিন্তু এইভাবে যেভাবে কেসটা হলো, এটা তো কালকে কি হবে না হবে তা আমি তো কিছু বুঝতে পারছি না। এই মোড়ের মাথায় যেভাবে বদমাইশি করে, তাকে সেখানে আমার ছেলে ছোট ছেলে, যে আমি শুনেছি যে ওই বলেছে এখানে তোরা মদ খাস না, মদ মাতালামি করিস না, গালাগালি খিস্তিকামারি করিস না, কেননা মেয়েরা বউরা সব যায়, এটা ঠিক নয়। সেটা রাগ ছিল। আর প্রতিবাদ করাতেই ওকে এরকম মারার চেষ্টা, আমার মনে হয় সেটাই হচ্ছে। প্লাস 50,000 টাকা ওকে চাওয়া হয়েছিল ছেলেকে গত সপ্তাহে। ওই সৌরভ দত্ত আর কি, যে কি বন্ধুরা নামগুলো আমার বউ বলতে পারবে, দেবব্রত রয়, অগ্নিয়প সেনাপতি নাকি, এখানকারই পুজো কমিটি, এইখানকার পুজো কমিটি না, এইখানে একটা চারের পল্লী বলে একটা নতুন বার করেছে ওরা, ওই কালী পুজোটা করে সেইখান থেকে। কালী পুজো, গতবারে কালী পুজোর সময়ও টাকা চেয়েছিল, সে টাকা দেওয়া হয়নি, সেই নিয়ে অনেক বড় ঝামেলা হয়েছিল, কেস কামারি হয়েছিল, সেটা হয়েছে। এখন কালকে রাত্রেবেলা যখন যে অবস্থাতে এসছিল, ও আসার পথে 5-6 ঘিরে গাড়ি বাইক থেকে নামিয়ে বাইক চাপা দিয়ে মানে বুকের ওপরে চড়ে গিয়ে মাথায় কি নাম ওই যে বন্দুকের যে পেছনটা, সেটা দিয়ে বাঁ চোখটাকে মেরেছে, চোখটা পুরো লাল একদম হয়ে গেছে, একদম ফুলে রয়েছে। এইখানটা ইটে বাড়ি দিয়ে মাথা মারছে, প্লাস মাথাটা উপরে পা দিয়ে ড্রেনের মধ্যে চেপে রেখেছিল। আমি দৌড়ে গিয়ে আমার বউ যখন গেছে দৌড়ে দৌড়তে গেছে, সে ততক্ষণ দৌড়ে পালিয়েছে, ততক্ষণ আমি দেখি ছেলে সেন্সলেস হয়ে পড়ে আছে, তাকে আমি তুলতে পারতেছিলাম না। সেই সময় তুলে নিয়ে তারপর সঙ্গে সঙ্গে আমরা হসপিটাল নিয়ে গেছি। হসপিটাল থেকে এখন এসছিল 5টার সময় সকালবেলা বেরিয়ে এসছি, এসে আমরা থানায় গেছিলাম। থানা থেকে আসার পথে এসে খবর পাচ্ছি, দেখছি ছেলে আবার বমি টমি আরম্ভ হয়ে গেছে, তাকে আবার সাগর দত্ত হসপিটালে ভর্তি করা হয়েছে। কোনো বিল বা কোনো প্রমাণ বা কেউ বলেছে যে ওকে চাঁদা দিতে, বা ও কি এমন কাজ করে যে ওর কাছ থেকে এত টাকা চাঁদা চাওয়া হবে বা কিছু চাওয়া হবে ফার্স্ট? আর হ্যাঁ, যারা মারধর করেছে শুনলাম তাদের চেনাশোনা, তারা প্রত্যেকেই আমার ম্যাক্সিমামই আমার ক্লাবেরই ছেলে। ব্যাপারটা হচ্ছে ওর বউকে টোন কেটেছে। আজকে যদি আমার বউকে কেউ টোন কাটে, আমি তো নিশ্চয়ই ছেলের কথা বলবো না। আর দিনের পর সৌরভ বলে যে ছেলেটা আছে, তার বউকে এর আগের বার একটা টোন কেটেছে, সেটা এফআইআর কপি দেখি, এই যে তারও এফআইআর কপি, পুলিশে কমপ্লেন করা হয়েছে। ওদের কিছু পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ড আছে, সাপোর্ট আছে, যেটা জোরে ওরা কালকে লাইভ করে বলছে যে আমরা তৃণমূল করবো না। সেই কারণের জন্য হয়তো ওদেরকে, পলিটিক্যালি কারণের জন্য হয়তো এই এফআইআর এগেনস্টে কোনো কেস নেওয়া হয়নি, মানে ওদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি যার এগেনস্টে কেসটা করা হয়েছিল। পুরো পাড়ার লোকেরা, ওদের মহিলারা ওদের প্রতি খায়, যে এইসব প্রায় দিনই ওরা ওখানে দাঁড়িয়ে যেগুলো ওরা ব্লেম করছে সেগুলো তো ওরাই ওখানে করে বেড়ায় নাকি আমি শুনলাম। আর ওরা যে বলছে, মানে ওরা নাকি ব্লেম করেছে নাকি আমি ওখানে ছিলাম শুনছি, এমন কি কিছু ব্লেম করেছে যে আমি ছিলাম বা আপনার ওখানে এফআইআর যে করলো, আমার মতে তো এফআইআর করলো, যে এফআইআর যে ওরা করলো, এফআইআর তো ওরা কমপ্লেন করতে আমি নাকি ওখানে প্রেজেন্ট ছিলাম, আমি নাকি মারধর করেছি। এর আগের বারও 2 দিন আগেও আমাদের ক্লাবের সামনে একটা ঘটনা ঘটেছিল, সেই কারণে আমাদের ক্লাব থেকে থানায় একটা মার্চ পিটিশনও করা হয়েছে, যেমন কোনো ঘটনা, দুখানা ছেলে ক্লাবের সামনে দাঁড়িয়ে নেশাভান করছিল, আমরা ব্যানার লাগিয়ে এসেছি, এসে এখানে দাঁড়িয়ে যখন ওদেরকে এই অবস্থা দেখেছি, তখন ওদেরকে বলা হয়েছে কেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো, বলে ওদেরকে ধাক্কাধাক্কিতে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিও ফুটেজ অবধি আমাদের কাছে রয়েছে। তো থানায় সেটা আমরা জানিয়েওছিলাম। এই এলাকার কিছু একটা পলিটিক্যালি ব্যক্তির কারণে থানা প্রেসারে এসে নাকি কেস নিয়েছে, যতটা আমি শুনলাম। ঠিক আছে, এলাকার আমাদের কোনো কাউন্সিলর থানায়, কোনো এক কাউন্সিলর এলাকার, সেই থানায় কমপ্লেন করে বলেছে কেস নিতে। তারপর আমরা মার্চ পিটিশনটা পাঠিয়েছি, সেটার পরে পুলিশ বলেছিল এসে ভেরিফিকেশন করবে। এখনও অবধি পুলিশ আসতে পারেনি, এই কারণে ভেরিফিকেশন করার জন্য কেসটা আমাদের এখানটায় স্টপ রয়েছে। তারপর কালকেও একটা এমন ঘটনা ঘটার পর সেই মানে যেই যার এখানে আমাদের পুজো নিয়ে, আমি নাম বলতে বাধ্য নই, যার আমাদের এই পুজো নিয়ে যাদের সমস্যা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন এখানে আমি একটা মন্দির বানাচ্ছিলাম, চলুন আমি গিয়ে দেখাচ্ছি মন্দিরটা। আমাকে অবজেকশন দেওয়া হলো নাকি রাস্তা ছোটো হচ্ছে বলে আমার মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে। আজকের এটা মন্দিরটা ভেঙে ওখানে পড়ে রয়েছে, রাস্তাটা আরও ব্লক হয়ে রয়েছে। কোথায় এখনও তো মিউনিসিপ্যালিটির কেউ বা কাউন্সিলর, যেই কাউন্সিলর এসে দাঁড়িয়ে এই মন্দিরটা ভাঙানোর দিনে যে কাউন্সিলর প্রেজেন্ট ছিল, কোথায় সেটা এখনও অবধি মন্দিরের জায়গাটা পরিষ্কার করাতে পারলো না। কালকে সেই কাউন্সিলর এক ব্যক্তি, যাদের সাথে ঝামেলা হয়েছে আর যারা করেছে, দুপক্ষই আমার চেনাশোনা, দুপক্ষই আমাদের জুনিয়র ভাইয়ের মতো, দুপক্ষই আমাকে দাদা বলে সম্মান করে। এক পক্ষকে ওই কাউন্সিলরের কিছু ব্যক্তি, কিছু ছেলেরা গিয়ে কমপ্লেন করে, না তোরা চ গিয়ে থানায় কমপ্লেন করবি, ওর গণেশ পুজো আছে, গণেশ পুজো যা করে বন্ধ করাতে হবে।